এশার পর কি তাহাজ্জুদ পড়া যাবে? সাহু সিজদার সঠিক নিয়মটা আজকে একটু জানাবেন। ৪ রাকাত তাহাজ্জুদের নিয়ম কি? নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? স্বামী পরকীয়া লিপ্ত হয়ে দূরে সরে আছে, তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা? যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? অজু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা, আর পড়লে সওয়াব হবে কিনা? আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন। আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফেরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে 3বার তালি দিতে হবে, তারপর তালের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। এমডি আব্দুল আলিম আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা, আর পড়লে সওয়াব হবে কিনা? জি, অজু ছাড়া কোরআন আপনি পড়তে পারেন মুখস্থ অথবা মোবাইল থেকে, আর শুয়ে তেলাওয়াত করতে পারেন। যদি আপনার বসে তেলাওয়াত করতে অসুবিধা হয়, আপনি মুখস্থ থেকে তেলাওয়াত করছেন শুয়ে শুয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহর জিকির শুয়ে বসে সর্বাবস্থায় করা যায়, তবে কোরআনের যে কপি প্রিন্টেড সেটাকে আপনি শুয়ে অন্যান্য বইয়ের মতো পড়লে কিছুটা অসম্মান হয়। সেই বইয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাসম্ভব বসে পড়া উচিত। তারপরেও যদি কেউ ওজোরের কারণে, অসুস্থতার কারণে শুয়ে পড়েন, কোনো অসুবিধা নেই। রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। ওজুর মধ্যে ওজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়, আর গল্প স্বল্প করা যাবে না। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভি চালানো, টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ, কোরআন না থাকলে সে রুমে চালানোও গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারীম যদি থাকে তাহলে এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের লঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়, সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। শারমিন হোসেন জানতে চেয়েছেন হুজুর এশার পর কি তাহাজ্জুদ পড়া যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। রাতের যে নামাজ তাহাজ্জুদের যে ফজিলত সেটা অর্জন হবে এশার পর থেকে। যেই কোনো নামাজ আমরা পড়বো 2 রাকাত 4 রাকাত করে করে এশার সুন্নত পড়লেন, এরপরে অতিরিক্ত যাই পড়বেন আপনি সেটাকে তাহাজ্জুদ হিসাবে গণ্য করা হবে। তবে তাহাজ্জুদ মূলত হুজুদ থেকে, যেটা ঘুম থেকে উঠে পড়া হয়, অর্থাৎ তাহাজ্জুদের মূল ভার্সনটা হলো, সবচেয়ে ফজিলতপূর্ণ ভার্সনটা হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে পাঠ পড়া, অথবা জেগে থাকলেও রাতের শেষ প্রহরে পড়া। কিন্তু যদি সেটা করতে না পারেন তাহলে রাতের প্রথমাংশে শুরুর দিকে পড়লে সেটাও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাহাজ্জুদের বা কিয়ামুল লাইলের সওয়াবকে এনে দিবে। আমরা অনেকে এটা জানি না। আপনার কাছে যদি আখের গোড়ার অংশ না থাকে তো আপনি আগার অংশ খাবেন, অর্থাৎ সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। আমরা কিন্তু সারা বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব পেতে পারি, শুধুমাত্র শোয়ার আগে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আপনি শুয়ে যান, ভোর রাতে উঠতে পারেন না আপনি, তো সন্ধ্যা রাত্রে পড়ার অভ্যাস করেন, সেটাও উত্তম হয়। বিতিরটাকে শেষে পড়েন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে বা 6 রাকাত 8 রাকাত যতটুকু তৌফিক করে পড়ে, এরপরে আপনি বিতিরটা পড়ে তারপর শুয়ে যান, ইনশাআল্লাহ ওইটুকু আপনাকে কিয়ামুল লাইলের সওয়াব এনে দিবে। আব্দুল্লাহ আল জাবির আপনি জানতে চেয়েছেন হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা, কারণ নির্জনতা ছাড়া হস্তমৈথুন হয় না। আপনি নির্জনতা পরিহার করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক। সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক, সে আর্টিকেলগুলো পড়ুন, এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন, সেগুলোকে ডিলিট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। রাখি আপনি জানতে চেয়েছেন স্বামী পরকীয়া লিপ্ত হয়ে দূরে সরে আছে, তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা? বোন জান্নাত, অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান। আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো বোধহয় মিরাকল, অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে।
এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা। মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে রাখতে হবে, দোয়া করে রাখতে হবে তিনি যাতে সহজ করে দেন। এখন আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে, তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে, তাদেরকে ব্যবহার করতে হবে, আপনি নিজে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া সেই সাথে চালাতে হবে। আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন, ব্যাপারটি সেরকম নয়। বিধায় আমাদের এই বিষয়টি খেয়াল করা উচিত। আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন, তাকে কিভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন। আল্লাহর ভয় দেখাতে থাকুন, যাদের মাধ্যমে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন, সম্ভাবনা আছে তাদের মাধ্যমে বোঝাবেন, এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোকে আপনি কাজে লাগান এবং বিশেষ করে সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪ শেষ অংশ আপনি পাঠ করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার স্বামী, আমাদের পরিবার সদস্য, আমাদের সন্তান সন্ততি, তাদেরকে আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন। ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এই দোয়া আপনি বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। মেহেদী হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাই মেহেদী হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইয়ারহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। জাহানারা জিনাত জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? না বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায়? না, উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট না, তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। বিন্তু নূর জানতে চেয়েছেন সাহু সিজদার সঠিক নিয়মটা আজকে একটু জানাবেন, অনেক দিন থেকে কনফিউশনে আছি। দেখুন বোন, সাহু সিজদার এটা দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়। সাহু সিজদার দুটি পদ্ধতির কথা হাদিস থেকেই প্রমাণিত। একটি পদ্ধতিতে যেটা আমাদের দেশে আমরা সচরাচর করে থাকি, সালাম ফিরিয়ে তারপরে দুইটা সিজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি পড়ে তারপর সালাম ফেরানো। আরেকটা হলো যে সরাসরি দুইটা সিজদা দিয়ে উঠে এরপর সালাম ফিরে সালাত শেষ করে ফেলা। তো এই দুইটাই হাদিস দ্বারা সম্মত। তবে কোনো ওলামা ইকরাম এক ধরনের ভুলের ক্ষেত্রে প্রথমটি, অন্য ধরনের ভুলের ক্ষেত্রে দ্বিতীয়টির ব্যাপারে বলেছেন যে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে। বিস্তারিত বলতে হবে ইনশাআল্লাহ, একটা ভিডিও আমরা সেই জন্য আশা করি ক্রিয়েট করতে পারবো। ইশরাতুস সাদিয়া জানতে চেয়েছেন 4 রাকাত তাহাজ্জুদের নিয়ম কি? বোন ইশরাতুস সাদিয়া, তাহাজ্জুদের বিশেষ কোনো নিয়ম নেই। অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহাজ্জুদের সালাত আমরা একইভাবে পড়বো। তবে সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত 2 রাকাত, এর জন্য তাহাজ্জুদ 2 রাকাত 2 রাকাত করে পড়া উত্তম। 4 রাকাত একসাথে পড়লেও হয়ে যাবে। 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার 2 রাকাত পড়বেন। যে কোনো সূরা পড়তে পারেন, তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট কোনো সূরা না যে এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এরকম কোনো কথা নেই। তবে যত দীর্ঘ সূরা পড়তে পারেন, যত আস্তে আস্তে পড়তে পারেন, রুকুতে যত সময় দিতে পারেন, সিজদায় যত সময় দিতে পারেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন, দুই সিজদার মাঝখানে যত সময় দিতে পারেন, ততই কল্যাণ নিহিত আছে।